আজকে যে বেচা কিনাগুলো করছি এরকম বেচা কিনা যদি এই মাসের ভিতরে আরো হয় তাহলে মনে হয় না এই মাসে আর সময় মতো স্যালারি পাইমু। আর এই যে সৌদি কাস্টমারটা দেখতেছেন ইনি কিন্তু আমাদের এখানে প্রায় প্রায় আসে। এই কাস্টমারটা যখনই আসে তখনই কিন্তু অনেকগুলো মাছের অর্ডার দেয়, কিন্তু আজকে এটা কি অর্ডার দিল এরকম বেচা কিনা হওয়ার কিন্তু কারণ আছে। এখন মাসের শেষের দিকে আর সৌদিদের স্যালারি হইতেও কিন্তু আরো 3-4 দিন বাকি আছে, তার জন্য কিন্তু বেচা কিনার অবস্থাও খারাপ। আর সৌদিরও এখন তেলাপিয়া মাছ খাইতেছে, তেলাপিয়া মাছগুলো আমি কাটিং করে নিতেছি। আর এগুলো কিন্তু মাগলির অর্ডার ছিল, তারপরও যতটুকু সেল হইতেছে আলহামদুলিল্লাহ। আর এই কাস্টমারটা কি মাছ নিল এই মাছটাও দেখেন। এই কাস্টমারটা আসলে কিন্তু 300 থেকে 400 রিয়ালের অর্ডার দিত, আর আজকে মাত্র একটা আরিদার 4 স্টিক চিংড়ি মাছের অর্ডার দিছে। আর আমার সোহান ভাই যেভাবে মাছটা কাটতেছে মনে হইতেছে তার গার্লফ্রেন্ড, এই জন্য অনেক আস্তে আস্তে মাছটা কাটতেছে। অবশেষে তার গার্লফ্রেন্ডে কাটিং করার পরে কিন্তু পানি দিয়ে ভালো মতো গোসল করে নিতেছে। আর এই মাছটা যেহেতু তার গার্লফ্রেন্ড এই জন্য আমি কয়লার আগুনে বেশি করে পুড়ে নিবো। এইদিকে মাছটা পুরো হয়ে গেছে, আমি মাছটা স্টিল থেকে খুলে নিবো, এই জন্য প্রথমে চাকু দিয়ে করে বাড়ি দিয়ে নিলাম। আর মাছটা খোলার পরে কিন্তু আমি আর দেরি করি নাই, মাছের গায়ের উপর দিয়ে ভালো মতো মশলা দিয়ে নিতেছি। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবার কয়লার আগুনে পুড়ে নিতেছি। প্রথমে যে তেলাপিয়া মাছগুলো দেখলেন সেই অর্ডারের খাবারগুলো কিন্তু সালমান ভাই কাস্টমারের গাড়ির দিকে নিয়ে যাইতেছে। আর আজকে কিন্তু ওইরকম কোনো বড় অর্ডার পাই না, সব ছোট ছোট অর্ডার পাইতেছি। আমি প্রথমে গ্লাভস পরে রেডি হয়ে নিলাম। আর প্রথমেই বলছিলাম যে আজকে বেচা কিনার অবস্থা খুবই খারাপ। এই দিরাক মাছ থেকে একটা পিসের অর্ডার ছিল, আমি মাছ থেকে একটা পিস করে নিলাম। মাছটা পিস করার পরে আমি মাছের লেঞ্জাটা কাটে দিলাম। আর মাছের পিসটা ভালো মতো পরিষ্কার করার পরে কিন্তু এখন আমি মাছের পিসটা তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর এখন ভাজা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হইব। মাছটা যেহেতু ভাজা হইতেছে এই জন্য আমি প্লেটে রাইস নিয়ে নিতেছি। আর এই সাদা রাইসটাকে কিন্তু সৌদিতে আবির বলে, আর এই লাল রাইসকে বলে সাইদিয়া। কাস্টমার কিন্তু দুইটারই অর্ডার দিছিল, এই জন্য আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিতেছি। এইদিকে আমাদের মাছের পিসটা ভাজা হয়ে গেছে, মাছের পিসটা আমি রাইসের উপরে দিয়ে রওনা দিয়ে দিলাম কাস্টমারের কাছে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।